দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বন্দরনগরী নিত্যপণ্যের বাজারে কিছুতেই কমছে না উত্তাপ। চড়া পেঁয়াজ, মরিচ সহ মাছের দাম সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। বৃষ্টির কারণে মাছের একটু দাম বাড়তে আর কি। টাকা তো আমরা মাল কিনতে পারতেছি না, অত টাকা এক লাখ নিয়ে যাই, গাড়ি পুরাইতে পারি না। দোকান নিয়ে জটিলতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ। আহত 2, বিচার দাবিতে ক্যাম্পাসের মূল ফটকে তালা। তারা আমাদের থেকে জায়গাটা জোরপূর্বকভাবে দখলদারিত্বের মাধ্যমে দখল করার প্রচেষ্টায় ছিল। স্থানীয়রা আমাদের ক্যাম্পাসের একজন ভাইকে মারছেন, উনি ফরেস্ট্রিতে আছেন। ছুটির দিনে জমজমাট পর্যটন নগরী কক্সবাজার। বৈরী আবহাওয়ার মাঝে সাগর পাড়ে আনন্দ উচ্ছ্বাস। সবাই মিলে এসেছি, এখন অনেক মজা লাগছে। ফিলিংসটা আসলে বন্ধু বান্ধব না থাকলে পাওয়া যাবে না কোনো সময়। দর্শক শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার জানাবো পুরো খবর। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে উত্তাপ কমছে না কিছুতেই। বিশেষ করে মাছ, মুরগি এবং আলু পেঁয়াজের দাম চড়া। সরবরাহ কম থাকায় এমন ভোগান্তি বলছেন ক্রেতারা। তবে নিত্যপণ্যের বাজারের হঠাৎ ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। নিয়মিত তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ ভোক্তাদের। বৃষ্টিতে সবজি ক্ষেত ভেসে যাওয়ায় সরবরাহ কম, এমন অজুহাতে চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজি কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, 80 টাকার নিচে কেবলমাত্র পেঁপে, লাউ আর ঢেঁড়স বিক্রি হচ্ছে। বাকি সব সবজি 80 থেকে 120 টাকার মধ্যে। 120 টাকা বেগুন এবং সর্বোচ্চ 160 টাকায় বিক্রি হচ্ছে টমেটো। গত সপ্তাহের তুলনায় 10-20 টাকা বেশি। প্রত্যেক সপ্তাহে বাড়তেছে, কমতেছে না সবজির দাম। 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। সর্বনিম্ন রেট আছে 40 টাকা পেঁপে। ম্যাক্সিমাইজ করে আমাদেরকে হিসাব নিকাশ করে চলতে হয়। কিনোটা বেশি, টাকা তো আমরা মাল কিনতে পারতেছি না, অত টাকা এক লাখ নিয়ে যাই, গাড়ি পুরাইতে পারি না, মাল বেশি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজেরও বেড়েছে ঝাঁজ। কেজিতে 20 টাকা বেড়ে 90 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধিতে অবাক ক্রেতারা, তবে কারণ জানে না বিক্রেতারা। আড়তে গেলে পেঁয়াজের অভাব নাই, মানে গোডাউন ভর্তি, কিন্তু বাজারে আসলে দাম বাড়ছে। গত সপ্তাহে কিনছি 60 টাকা, এই সপ্তাহে আজকে একটা আনা 70 টাকা 75 টাকা কিনা পড়ে। 55 টাকা 60 টাকা, এখন 80 টাকা। আসছিলাম 1 কেজি নেওয়ার জন্য, এখন লিটার আধা কেজি। হ্যাঁ, পয়সার দরকার না, পয়সা বাঁচতে হবে না। মালের সংকট বা এরকম কিছু বলার, ডাইরেক্টলি কথাটা তো বলেন। সরবরাহ কম, তাই চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মুরগি। কেজিতে 40 টাকা বেড়ে 360 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। তবে ধরাছোঁয়ার বাইরে মাছের দাম। ইলিশ মাছ 2000 টাকার উপরে বলতেছে। এত দাম দিয়ে কে কিনবে? ছোট চিংড়ি 800 টাকা কিনছি। অনেক দাম বাড়তে গেছে না, অনেক বাড়তে গেছে। বৃষ্টির কারণে মাছের একটু দাম বাড়তে আর কি। গেছে সপ্তাহে বেচি 330, আজকে বেচি 360। 1 কেজি 30 টাকা, কাস্টমার কম। 320 টাকা নিয়েছিল, তো এখন প্রায় 40 টাকা পার কিলোতে বাড়া। হঠাৎ নিত্যপণ্যের বাজারে এমন ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্রেতারা। সিন্ডিকেট ও বাজার তদারকির অভাবকে দুষছেন ক্রেতারা। মনিটরিংয়ের অভাব আছে, তদারকির অভাব আছে। এখন এইগুলোর কারণে, সিন্ডিকেটের কারণে তারা তো সাহস হয়ে গেছে। আসলে যখন তদারকি হচ্ছে তখন কমে যাচ্ছে, আবার পরের দিনে বাড়ছে, আগে জায়গায় চলে যাচ্ছে। তদারকি করতে হবে, আমাদের এত কুইক এটা সম্ভব হবে না। ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। ডজন বিক্রি হচ্ছে 140 টাকা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দোকান নিয়ে জটিলতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন 2 জন। সকালে ক্যাম্পাসের স্টেশন এলাকায় এই ঘটনা হয়। শিক্ষার্থীদের দাবি, রেলের জায়গায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দোকান পরিচালনা করে আসছিল আওয়ামী লীগের লোকজন। সরকার পতনের পর তাতে বাধা দেয় শিক্ষার্থীরা। এ নিয়েই সকালে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের কথা কাটাকাটি হয়। এরই জেরে চালানো হয় হামলা। ঘটনায় বিচার ও স্থানীয়দের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে।
তারা আমাদের থেকে জায়গাটা জোরপূর্বকভাবে দখলদারিত্বের মাধ্যমে দখল করার প্রচেষ্টা ছিল, কিন্তু আজ যখন আমরা আমাদের ছাত্রদের তত্ত্বাবধানে কাজটা সম্পন্ন করার প্রয়াসে ছিলাম, তো তখনই তারা হুটহাট করে এসে আমাদেরকে কাজ বন্ধ করার নির্দেশনা দেয়। জায়গা দখল নিয়ে আপনার এই হামলাটা হয়েছে। স্থানীয়রা আমাদের ক্যাম্পাসের একজন ভাইকে মারছেন, উনি ফরেস্টিতে আছেন। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। তাদের কারণেই দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে, পাশাপাশি সরকারি ভাতাও পাচ্ছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সাথে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামের স্মৃতিস্তম্ভ স্থাপনের কথাও জানান আদিলুর রহমান খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনাদেরও মতামত নিতে হবে। নিয়ে আমরা এমন জায়গায় এটা স্থাপন করতে চাই যেটা চিটংয়ের যারা শহীদ তাদের ব্যাপারে স্মৃতিটা অম্লান থাকে। সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখর পর্যটন নগরী কক্সবাজার। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকেরা আনন্দে মেতেছেন সৈকতের পাড়ে। পর্যটকদের নিরাপত্তা দিতে সজাগ ভূমিকায় রয়েছে প্রশাসন। সাপ্তাহিক ছুটির দিন, তাই সকাল থেকেই পর্যটকের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে। বিকেল গড়াতে ঢল নামে আরও পরিণত হয় জনসমুদ্রে। থেমে থেমে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বৈরী এমন পরিবেশে আনন্দ উচ্ছ্বাসে মাতামাতি। পর্যটকদের পদচারণায় মুখর লাবণী, কলাতলি, সুগন্ধসহ প্রতিটি পয়েন্ট। রোদ থেকে বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকলে আরও ভালো লাগে। এই ধরনের পরিবেশ তো আসলে ঢাকাতে পাওয়া যায় না, তো এখানে আসলে একটা ভালো পরিবেশ, চারপাশে অনেক মানুষ। কেউ এসেছেন বন্ধুদের সাথে দলবল নিয়ে, কেউ বা ঘুরছেন পরিবার পরিজনের সাথে, উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। বালিয়াড়ি আর নোনা জলের সাথে মেতেছেন সবাই। এখানে আসার পরে আসলে অনেক রিল্যাক্স লাগে, অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি ট্যুরে আসবো, তাই সবাই মিলে এসেছি, এখন অনেক মজা লাগছে। আমরা এখানে এনজয় করার জন্য আসছি, আমরা টাইমটাই আমরা এনজয় করতে আসছি। ফিলিংসটা আসলে বন্ধু বান্ধব না থাকলে পাওয়া যাবে না কোনো সময়। হিমছড়িতেও ঢল নেমেছে মানুষের, পাশাপাশি মেরিন ড্রাইভ, ইনানি, পাটোয়ার টেকের মতো দর্শনীয় স্থানগুলোও ঘুরছেন পর্যটকরা। মহেশখালী বা টেকনাফ এদিকে যাওয়ার আসলে প্ল্যান আছে, 3-4 দিনে যতটুকু আমরা কভার করতে পারি। ফিশ ওয়ার্ল্ডে যাব, আশেপাশে আরও কিছু জায়গা আছে, ওই জায়গায় ঘুরতে যাব। অনেক ঢেউ, অনেক মানুষ, সব মিলিয়ে ভালো লাগছে। তো আমি মনে করি আসলে এরকম অবসর সময় পাইলে কক্সবাজার আসা উচিত। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে সি সেফ লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। প্রতিবেদন দেখছিলেন, এবার একটু সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী ইহসান আল কুতুবের সঙ্গে। ইহসান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং তাদের একটু ঘুরে ঘুরে খবর জানাবেন আমাদের। ছোঁয়া আবহাওয়া যখন পরিবর্তন হয়, বিভিন্ন সময় আমরা দেখি কক্সবাজারের যে মনোরম দৃশ্য, আকাশ আর যে সাগরের মাঝখানের যে দৃশ্য, সেটিরও কিন্তু পরিবর্তন হয়। যখন খুব বেশি রোদ থাকে তখন একরকম, আর যখন খুব বেশি বৃষ্টি হয় তখন একরকম। আর এখন হচ্ছে একটু মেঘ, একটু রোদ, এই অবস্থার মধ্যে আছে। এখন আমার ডান পাশে প্রচুর পরিমাণ মানুষ এবং বাম পাশে প্রচুর পরিমাণ মানুষ। আমি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছি। যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সেই হিসেবে প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম ঘটেছে। কেউ বন্ধুবান্ধব নিয়ে, কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছেন অফিসিয়াল ট্যুরে। খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন। কক্সবাজারের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তাদের ব্যস্ত সময় আমি দেখছি সকাল থেকে। কেউ সাগরে গোসল করছে, কেউ আবার বালিয়াড়ি নিয়ে খেলছে, কেউ বাচ্চাদের নিয়ে ছুটাছুটি করছে। ছোট ছোট বাচ্চারা তো বালি পেলেই একেবারে তারা মনের মতো করে তারা খেলাধুলা করে, সেটি আমরা দেখছি। আবার
অনেককেই দেখেছি যারা বন্ধুবান্ধব মিলে একজনকে বালি চাপা দিয়ে সেটির উপরে খুব সুন্দর করে একটি সুন্দর মূর্তি, কেউ আবার পিরামিড বানায়। এই দৃশ্যগুলো আমরা দেখি। এখানে বেশ কয়েকজন কে আমরা দেখছি। একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। কেমন কাটাচ্ছেন কক্সবাজারের এসে? খুবই আনন্দঘন মুহূর্ত। কেমন কাটাচ্ছেন? খুবই ভালো এবং খুবই ভালো লাগছে। অনেক পর্যটক আসছে, তাদের সাথে সময় ভালো কাটছে। দিন শেষে দেখা যাচ্ছে কক্সবাজারের পরিবেশটা এখন অনেকটা ভালো। তারপর উৎসব মুখর আছে, মানুষ লোকরণ্য। তো দিন শেষে আমরাও আসছি একটা কোম্পানির তরফ থেকে। আমরা হচ্ছে আনোয়ার সিমেন্ট থেকে এসেছি। আমাদের অ্যানুয়াল সেলস কনফারেন্স আছে, সেই উদ্দেশ্যে আসা। আমরা অ্যারাউন্ড 400 প্লাস। কেমন লাগছে কক্সবাজারে? না, সেটা তো প্রথমেই বললাম, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যারা আসছে তাদের মতো করে ঘুরছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের এই বিচের পাশাপাশি যে স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক এবং হচ্ছে মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভ বেয়ে কেউ টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত কক্সবাজারে এসে পর্যটকরা ঘুরতে যান। চোয়া হেসান, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতেও বিক্ষোভ করেছেন গণমাধ্যম কর্মীরা। দুপুরে জেলার সকল সাংবাদিকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের হয়। পরে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়। সেখানেই সভা করেন গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, গুম, খুনের বিচার দাবি করেন। পরে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি তোলেন। গতকাল সকাল 10টা 1 মিনিটের পর থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। এ সময়ের পর রপ্তানি পণ্যের যেসব কন্টেইনার জাহাজে বোঝাই করা হয়েছে সেসব পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক দিতে হবে। এদিকে পাল্টা শুল্ক এড়িয়ে গত 6 দিনে অর্থাৎ 1 থেকে 6 আগস্টে প্রায় 14 কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। সারা দেশের 576টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে এসব পোশাক রপ্তানি করেছে। অবশ্য পাল্টা শুল্ক এড়াতে গত মাসেও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে। এনবিআরের হিসেবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের রপ্তানি মূল্য ছিল প্রায় 80 কোটি ডলার। গতকালটাকে আমরা ডেডলাইন বলতেছিলাম, তো ডেডলাইনটা অ্যাকচুয়ালি এটা নিয়ে একটু প্রশ্ন যদিও আছে, ওটাকে ডেডলাইন ধরে কিন্তু অনেকেই প্রস্তুতি নিয়েছে এবং গতকাল অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আসলে এটা তো আর দিনে দিনে আমাদের প্রস্তুত করা সম্ভব নয়, আমরা একটা প্রস্তুতি নিয়ে গতকাল পর্যন্ত অনেকেই তাদের শিপমেন্টগুলি শেষ করেছে এবং চেষ্টা করেছে যে একটা 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 ভালো অ্যামাউন্ট করার জন্য, কারণ আমাদের ক্রেতাদের অনুরোধ ছিল যে তোমরা যত বেশি সম্ভব আমাদের মালগুলি দিয়ে দাও। খাগড়াছড়ির রামগড়ে একটি ফার্মেসিতে প্রায় 4 লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। সকালে উপজেলার সোনাইপুল বাজারে এই অভিযান চালায় প্রশাসন। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, জননী মেডিকেল ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন, অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের প্রায় 4 লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। 50,000 টাকা জরিমানা করা হয় মালিককে। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। র্যালিটি কর্ণফুলীর কলেজ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজ্জার টেকে এসে শেষ হয়। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহ অন্য নেতারা। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আর দর্শক, এ ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।